আজ সোমবার বিকাল এখন 4:30। বাইরের আকাশটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে। বিকালে একটু পার্কের দিকে হাঁটতে গেছিলাম, ভাবলাম আরিও থেকে ঘুরে আসি। এখন তো ভ্যালেন্টাইন উইক চলছে, তাই মলের মধ্যে এত বড় একটা পোস্টার মতো লাগিয়ে রেখেছে। এই পোস্টারের মধ্যে যে হার্ট শেপের স্টিকারগুলো লাগানো আছে, মলের মধ্যে যারা ঘুরতে আসছে তারাই লাগিয়ে যাচ্ছে তাদের ভ্যালেন্টাইনের নাম বা কারোর মনের ফিলিংস, সেগুলো লিখে এভাবে লাগিয়ে রেখে যাচ্ছে। কি দুর্দান্ত লাগছে দেখতে দেখুন। পোস্টারটা দেখে কিছুক্ষণের জন্য আমি সেখানে দাঁড়িয়ে পড়েছিলাম। প্রথমত আমি আজ কিছু কেনাকাটার উদ্দেশ্যে যাইনি, এমনিই ভেবেছিলাম যে একটু ঘুরে আসি। তবে গিয়ে মনে হলো একেবারে কিছু সবজিও নিয়ে যাওয়া যাক। কুমড়োগুলোর দাম একটু বেশি, কারণ ওগুলো ভালো করে কেটে প্যাকিং করে রাখা আছে সেই জন্য। আর এখানেই প্যাকিং করা আমার মনে হচ্ছে শিমের যে দানাগুলো হয় সেগুলো হবে হয়তো। এখানে মাশরুমটা ভীষণ পাওয়া যায়, তবে এক প্রকারের নয়, 3-4 প্রকারের মাশরুম পাওয়া যায়। তবে মাশরুম আমি কখনো খাইনি বলে আর নিয়ে রান্না করার সাহস পাই না। আজকে এক দুর্দান্ত জিনিস দেখলাম। এই যে টমেটোগুলো দেখছেন, এতটাই ছোট ছোট, গুলি যতটা হয় ঠিক ততটা। দেখেই এত পছন্দ হলো, এক প্যাকেট নিয়ে নিলাম। দামটাও বেশ কম ছিল, 120 টাকা মতো ছিল। জাপানিজরা এই পেঁয়াজের যে কলি, এগুলো ভীষণ খায়। এখানে ধনিয়া পাতার দাম অত্যন্ত বেশি। সামান্য কটা পাতা সাজিয়ে রেখেছে 214 টাকা। এই সাইডটাতে পুরো শাকসবজিতে ভরা, কলমি শাক, মূলো শাক, ধনিয়া পাতা, না জানি আরও কত কিছু। ব্রকলি নেওয়া হয় না ঘরে একদমই, তাই ভাবলাম আজ একটা ব্রকলি নিয়ে যাই। এখানে ছোট বড় সব ধরনেরই সাইজের আছে, তবে দামটা একই। এইগুলো যারা চাষবাস করে তারা এনে এভাবে রেখে দেয়, সেই জন্য এগুলোকে আলাদা করে প্যাকিং করে না। এই যে প্যাকিং করা এগুলো আছে, এগুলো হচ্ছে সব মটরশুঁটি, নানা ধরনের এখানে আছে, ছোট বড়। স্ট্রবেরির মারাত্মক আকারে দাম। যেহেতু এই স্ট্রবেরিগুলো একটু উন্নত মানের আর একটু ভালো, সেই জন্য দামটাও প্রচুর। 1500 টাকা এক প্যাকেট স্ট্রবেরি, যেটাতে 6টা স্ট্রবেরি আছে। ফল সচরাচর খুব একটা ঘরের জন্য কেনা হয় না কখনোই, তবে আজ ভাবলাম যে একটু ফল কিনে নিয়ে যাই। তাই এক প্যাকেট কলা আর এক প্যাকেট আঙুর নিয়েছিলাম। যে আঙুরের প্যাকেটটা নিয়েছিলাম সেটার মধ্যে সবুজ আঙুর আর লাল আঙুর একসঙ্গে মিক্স করা ছিল। এক প্যাকেটে 2 রকমের আঙুর থাকলে বেশ ভালোই হয়, আলাদা আলাদাভাবে কিনতে হয় না। এক প্যাকেট আঙুর নিয়েছিল 554 ইয়েন, জাপানিজ ইয়েনে। আর তার পাশে যে আঙুরগুলো ছিল সেগুলো শুধুই একটা একটা আঙুরই এভাবে প্যাক করা। আজ দেখলাম ফলের দামটা একটু কম, এখানে এক প্যাকেট কলা 150 ইয়েন মতো নিয়েছে। সবজি বা ফল কেনাকাটা করতে আমার যে কি ভালো লাগে। যখন বাড়িতে ছিলাম তখনও সমস্ত ফল ম্যাক্সিমাম সময় আমি কিনতাম, কারণ ফল কিনতে আমার খুব ভালো লাগে। আর সবজি বাজার খুব একটা কখনো করিনি, কারণ বাজারে সেভাবে যাওয়া হতো না। এখানে ফলের এই ভাগটা আমার ভীষণ ভালো লাগে। বিভিন্ন ধরনের ফল এমন সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, দেখতেই কি দারুণ লাগছে। 3-4টে রকমের ফল একসঙ্গে কাটা থাকলে কি ভালো লাগে দেখতে বলুন তো। প্যাকেটগুলো একেবারে কালারফুল লাগে দেখতে। এই সেক্টরটাতে পুরোটাই ফল কাটা এভাবে রাখা আছে। তার পাশাপাশি ফলের স্মুদিও রাখা আছে। তার পাশেই দেখলাম এরকম একটা সাইনবোর্ড, তার নিচে ফল সবজি এগুলো রাখা আছে। এগুলো একটু দাগি হয়ে গেছে বা একটু খারাপ খারাপ, হয়তো এমনিই রেখে দিয়েছে, যদি কেউ নিতে চায় ফ্রিতে নিয়ে যেতে পারে।カリフラワー322円です。はい。ブロッコリー268円。
আর যখন বিল করছিলাম সেই সময় আমার পলিথিনের কথা বলতে একদম মনে নেই, আর আমার কাছে আগে থেকে কোনো ব্যাগও ছিল না। তবে দুটো প্লাস্টিক মতো ব্যাগ দিয়েছে, মনে হচ্ছে ঘরে পর্যন্ত নিয়ে যেতে পারবো না, তার আগেই ছিঁড়ে পড়বে। কিন্তু কিছু করার নেই, এভাবেই নিয়ে যেতে হবে। আর ঘরটাও তো খুব একটা দূরে না, কোনো মতে নিয়ে গেলেই হবে। দুটো পলিথিনের মধ্যে করে সমস্তটা ভরে নিয়েছি। একটু একটু করে সাইড থেকে দেখছি ছিঁড়েও পড়ছে, তবে কোনো মতে ঘর পর্যন্ত নিয়ে এসেছি। আজ ফুলকপি ব্রোকলি দুটোই নিয়ে এসেছি। 2-4 দিন নিশ্চিন্তে থাকা যাবে, বাজারের ঝামেলাটা